এখন যদি একবারে জিব্রাইল দিও আনি ওয়াজ করাও হও 9টা 8টার সময় মানুষ ধরিয়া আটটানির হিম্মত হয় না। কারণ দাঁড়াইল কিতা, কারণ অষ্ট হইল আপনি বুঝমু যে আমার ভিতরে কতখান ইমানের বল্ডিজ আছে, কতখান আমার কাছে ইমান আছে, কতখান আমার কাছে আল্লাহ রসুলের মায়া আছে, কতখান আমার কোরআনের মজলিসের লগে মায়া আছে। যার বেশি মায়া রইব হে বেশি বেশি বালা মজলিস বইব, যার কম মায়া রইব হে কম রইব, যার একবারে নাই তারে তো আর নিতেও পারতায় না। এখন হইন চাই আমি এক শিল্লক একবার আখতাও হই বলে উন্দুরন্তে লেঞ্জ লাম্বা, বুঝা গেছে নি মা? এর অর্থ জানইনি উন্দুরন্তে লেঞ্জ লাম্বা মানে ওয়াজও দেখবা, ওয়াজ শুরু করার বাদে প্যান্ডেল থাকি বেশ মানুষ দেখা যায়, দোকানও দেখা যায় না নি, তো এইগুলো হয় না উন্দুরতে লেঞ্জ লাম্বা। হ্যাঁ, যেহেতু যে জায়গার মধ্যে দোকান ফরজ নাই, দোকান কোনো ওয়াজিব নাই, কোনো ফায়দা নাই, যে আল্লাহ রসুলে কইতরা ও মানুষ সবচেয়ে ও জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট, যে জায়গাটার নাম হইছে বাজার, আর ও জায়গা হইল সবচেয়ে বালা জায়গা, যে জায়গাটা হইছে মসজিদ। সুবহানাল্লাহ। এখন আপনারা একটা ফতুয়া দেখা মুফতি লাগতো না, আমরা বাজারও বেশ সময় দেইনি না, ওয়াজর মজলিসও আমরা মসজিদের সময় বেশ দেই। আপনারা ফতুয়া দেখা জি কোন জায়গা? বাজারও। ও আপনারা দিছেন ফতুয়া, আমি দিছি না, বাদে আমার উপরে 1.5 কেজির কিল ফেলাইও না। এখন বাই হল বুজুর্গ হল ওয়াজর মাঝে ওখানো শুক্রিয়া আদায় করুকা যে আল্লাহ পাকে এই যে মজলিস, এই মজলিস যদিও দেখা যায় ছোট, যদিও দেখা যায় মানুষ আমরা কম বইছি, কিন্তু আল্লাহর কাছে আপনারা ওলা দামি, ওলা সম্মানী। আসমান আর জমিনের ভিতরে যত জিনিস আছে সব বস্তু থেকে আপনারা স্কুল লাগিয়া এই মজলিসটা দামি। সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নাই, এর বাদেও আল্লাহ রাসূলে ফরমাইতরা যারা দিনের মজলিসও বইছে, কিছু সময় থাকি কিছু সময় বইছে, আল্লাহ রাসূলে ফরমায় এই মানুষটা বেগুনা হইয়া মাসুম হইয়া আপনার ফরিস্তার মতন মাসুম হইয়া বাড়ির মধ্যে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই নকল বুজুর্গ হল যদিও দেখা যায় ওয়াজি হলে কইতরা আমরা তো এটা মানি না, আমরা এটা বুঝি না, কিন্তু ভাই মরলে বুঝতে পারবাই যে দুনিয়ার জমিনও আমরা কোন মানুষে কোন জিনিস লগে নিমু, আমরা অত বড় নিয়ামত দিছইল, যেটা নিয়ামত হইল সবচেয়ে দৌলতে ইমান। সুবহানাল্লাহ। যদি আজ গড়কুমার করে জন্ম দিতা আজ আপনি আমি বেহেশত হইলাম না আনে, আল্লাহ রসুল হইলাম না আনে, কুরআন হইলাম না আনে, কিন্তু আমরা নিয়ামত ফাইয়া আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করি না। আমরা নিয়ামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করি, হইতরা তোমার নিয়ামত ওলা বাড়াইয়া দিবা, ভরপুর করিয়া দিবা। যে নিয়ামত ফাইলে আপনি শুক্রিয়া আদায় করলেন নিয়ামতর ফাইয়া আল্লাহ পাকে আরো বেশি বেশি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আজ আমরা হযরত মৌলানা আওলাদে রসুল যে আইসুন সাহাব দাদা, কত আল্লাহর নেক এক বান্দা, কত আপনার নেককার এক মানুষ, আমার জমিনও আমার তো মনে হয় না যে এই জায়গার মধ্যে এরা আর আইসুন করিয়া আর আইবা করিয়া, এরারও খাতিরে যে যদি আইস বলে ওখান আমরা ও জায়গাখানো তাই উড়িছই, আমরা তান বরকতে আইয়া বই আর তান দোয়ার লগে তলে দোয়া মিলাইয়া দোয়া করম আর আইসকুনি আল্লাহ মাফ করে দেন। ওখান যদি নিয়ত রইতা সব মানুষে আইলা, কোনো মানুষ যাতে পারবায়নি, মামলিক তো দিল্লিত গিয়া তারা লাগে মুলাকাত খরতা করি কত বেটাইন তোর কোটি কোটি টাকা খরচ হয়, এক জায়গাত নিতে পারেন না, বাড়ির মধ্যে খাইলেও হুজুরের লগে আমার বয়ান এর পরের দিনও আছে, 26 তারিখও আছে, 27 তারিখও আছে। আমরা যদিও ফাইলে ইয়ার, কিন্তু আপনারা ফাইতরা না, এর কারণে এরাও আমরা লাগে এক নিয়ামত। আর যদি নিয়ামত ফাইয়া যদি তুমি শুক্রিয়া আদায় করো, আল্লাহ পাকে নিয়ামত তোমারে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে শেখ সাদে ফরমান মহিয়া কোনে রোজি হে মার মোর, अगर चंद बेदस्तफा इंदोर मोहिया कुने रोज़ी है मारो मोर, अगर चंद बेदस्तफा इंदोर। শেখ সাদের মাত কোনো মানুষে যদি তার শরীরের বাসায়
আর শরীরের সব অঙ্গর বাসায় আর শরীরের অঙ্গর বাসাইয়া হয় যে আল্লাহ আমারে কি নিয়ামত দিলা। হযরত মূসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর বান্দা এক মূসা আলাইহিস সালাম আপনার আল্লাহর লগে কথা কোয়া নাওয়ালা কথা কোয়াত রানা দিছন। ও সময় মূসা যান, আরে মূসা যাওয়া দেখি এক বেটায় কইল, ও মূসা তুমি আল্লাহর কাছে একটা কথা একটা সওয়াল লইয়া মহিয়া কোনে রোজিয়ে মার মোর अगर चंद बेदस्तफा इंदोजोर। ও মূসা তুমি যারা আল্লাহর কাছে ওখান আল্লাহর কাছে কও আমি আমার যে ওলা দন হইল আমার দনটা ক্ষমানির লাগে আমি কত চেষ্টা করি, ও মূসা আমার দন ক্ষমাইতে পারি না, একবার তা আল্লাহরে জিকাও আমার দন খান কিলা ক্ষমাইতাম। আমরারি এলাকা ঘুরিয়া আস্তা লঙ্কা ঘুরিয়া আস্তা হুজাই ঘুরিয়া আস্তা আসাম ঘুরিয়া কোনো বেতাইন যে আজ পর্যন্ত কইছই না, ও ইমাম সাহেব আমার দন ক্ষমাইবার একটা লাইন কইয়া দেও। আস্তা হুজাই ঘুরিলেও দেখবা খুঁজের আমার দন দেও, আয় আল্লাহ আমার দন দেওয়ালা দন দেও। কিন্তু মূসার কাছে আল্লাহর বন্দা খুঁজায়, আল্লাহ একবার তা আল্লাহ আল্লাহর কাছে কইও কিলা দন ক্ষমাইতাম। মূসা কইলা তোমার কথা আমি ফাইলাও কেউ জিকাইমু, কারণ আমি মূসার কাছে এখনো পর্যন্ত যত মানুষ আয় সারা মানুষে এখন দন দেও দন দেও। ও মূসা একবার তা আল্লাহরে জিকাইও যে আমার দন খান কিলা ক্ষমাইতাম। বোলাওয়ার দেশাদি সুয়ে বুসেতা বসু के जो फिल फिल बहिंदो सेता बुलावर देसादी सुया मुसता बसु के जो फिल फिल बहिंदो सेता। ও সময় মূসা কইলা তোমার কথা আগে জিকাইমু, আপনারা এখন ফতোয়া দেও কোনোদিন কোনো মানুষরে জিকাইছিলাইনি। আল্লাহর বন্দার একটা গাড়ি হওয়ার বাদে আল্লাহর বন্দা কয়, ও আল্লাহ আমার আর একটা গাড়ির মালিকে বানাও। আল্লাহর বন্দার একটা ফুয়া হওয়ার বাদে কইব, আল্লাহ আমার আর একটা ফুয়া দান কর। আল্লাহর বন্দার যদি জমিন কিয়ার কইব, আল্লাহ জমিন আরে কিয়ার দেও। আল্লাহর বন্দার যদি বিল্ডিং ঘর একতলা কইব, আল্লাহ আরো 2 তালা দেও। আল্লাহর বন্দার যত দুনিয়ার জমিন ও যত জিনিস আপনার আল্লাহ দিবা। আল্লাহর বন্দা একবার শুকরিয়া আদায় করে না করে নিকঞ্চান। ও সময় মূসা কইলা ঠিক আছে তোমার কথা জিকাইমু। আরো কতখান গেলা গিয়া দেখলা এক বন্দা এমন ছোট মানুষ গরিব মানুষ, আরে ঘর এখন ছোট বড় এখন ছোট ঘর বানাইয়া আল্লাহর বন্দা বই রইছে। ও সময় মূসা যান, যাইতে সময় গিয়া পাকনিল কইল, ও মূসা আল্লাহর কাছে যারা কইও যে আমারে অত গরিব বানাইলা কি আমি খিলা ধনী হইতাম। ও সময় মূসা কইলা তোমার কথা তো জিকাইমু, কারণ এখন ছোট মোটো টাং বানাই আমারও মূসার দুঃখ লাগে। ও সময় মূসা কোন লাগে লাগে আল্লাহর বন্দা কইল, ও মূসা একবার তা তুমি জিখাও দুনিয়ার জমিন কত গরিব রইলাম, এখনো সকালে খাইলে বিকালে খাইতে পারি না, একবার তা মূসারে জিকাও। মূসা কইলা ঠিক আছে আমি আল্লাহরে জিকাইমু,
তোমার কথা 2 নম্বরে জিকাইমু। ও কইতা না কইতে আরো কিছু জায়গা গেলা, গিয়া দেখলা একটা মানুষের হাত নাই পাও নাই, খালি লড়া চড়া করে। ও সময় মুসারে কইল, ও মুসা তুমি আল্লাহর কাছে যারা, গিয়া আল্লাহরে জিকাইও আমার হাত এখানে দিলা না, আমার পাও এখানে দিলা না, আমার চোখ এখানে দিলা না, আমি এখন মাংসর তোমার খলে বই রইছে, একবার তা আল্লাহরে জিকাইও। আল্লাহ তুমি কাহরে হাসাও কাহরে কাদাও, ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝা বড় ঠান। কইন চাইন 3 মানুষে মুসারে প্রশ্ন করছে, আমরার ইলা প্রশ্ন মনে মনে আয়নি না আয়না আপনারা হুকা, হায় রে হায় আল্লাহ আমার গরিব বানাইলা কি, যে খুব খেয়াল করবা গেহরি মাত। এর বাদে আমি মেইন মাতে দি যাই, আর যে শুক্রিয়া আদায় নিয়ামতর ভাইয়া শুক্রিয়া আদায় করলে কতক্ষণ ফায়দা হয় ওখান তা বুঝাইতে চাইয়া। এখন তো মুসা গেলা, গিয়া আল্লাহ রে কইল, আল্লাহ তান মাত কথা শেষ করলা। মাত শেষ হওয়ার বাদে মুসা আই যায়, আল্লাহ এবার রিং করলা, কইলা হেলো মুসা ঘুরিও যাও ঘুরো, তোমার 3টা প্রশ্ন লইয়া আইলা। 3 বন্দায় কইলা। ও সময় মুসায় কইলা, আল্লাহ হায় রে হায় 3টা প্রশ্ন আপনার তো আইদাছে। আল্লাহ কইলা, মুসা তুমি ফাউরিতে পারো, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আমি আল্লাহর মতন মিসাল আর কেউ নাই। পাথরের ভিতরে ফুকা যদি থাকে, অগুর ফাড়ার শব্দ আমি আল্লাহ ভাই। সুবহানাল্লাহ। কোন বাকে গুরুরায়, কোন বাকে টাচ মোবাইল চালারায়, কোন বাকে ফ্রি ফায়ার খেলারায়, কোন বাকে পাবজি খেলারায়, কোন বাকে টিকটক খেলারায়, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি। আরে বাবা তোমার তান জবানাত কি জবানা আইল মুসলমানের ফাইন্তর। এখন মুসলমানের ফাইনতে নিয়ামত ফাইয়া শুক্রিয়া আদায় না করিয়া 1 নম্বরে শুক্রিয়া আদায় করন খন টিকটক বালা, 2 নম্বর খন ফ্রি ফায়ার বালা, 3 নম্বর খন পাবজি বালা। চলেন না চলেন না? জোয়ান ফাইন আজ গরর মা বাবালে মাথা নাই, গরর আপনার বাড়ির মধ্যে ব্যবহার নাই। আরে ইমাম সমর লগে কোনো যার সম্পর্ক নাই, ইমাম গনেন না, মুরব্বী গনে না, বুড়া মানুষ সম্মান করে না। দেখবা জোয়ান ফুয়ায় আপনার ফ্রি ফায়ার লইয়া রাস্তার মধ্যে ঘুরে, ফ্রি ফায়ারের মধ্যে ওলা রাত খাটার। মায়ার বাবায় খালি খান্দন, কইন আমার ফুয়া ফ্রি ফায়ার খালাইতে খালাইতে রাস্তা রাইতে ফুয়া খালা ওয়াল্লা ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ এমন ধরা ধরব ও সময়ের মাপ পাইবে আই কালা সিয়াদলা হামায়।